বন্ধুরা, এবার চলে এলাম রায়ের বাজার বধ্যভূমিতে, যেখানে সংঘটিত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক এবং বিভীষিকাময় একটি ঘটনা। চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে এক বেদনাময় এবং গৌরবময় স্থান রায়ের বাজার বধ্যভূমি নিয়ে। এটি সাধারণত রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। 1971 সালের মুক্তিযুদ্ধে শুধু একটি দেশের স্বাধীনতা লড়াই করছিল তা নয়, এটি ছিল বাঙালি অস্তিত্ব রক্ষার সংগ্রাম। দীর্ঘ 9 মাস যুদ্ধের শেষ পর্যায়ে যখন বিজয় একেবারে কাছাকাছি, তখনই পাকিস্তানি হানাদার বাহিনী একটি ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন করে। 1971 সালের দিনটি ছিল 14 ডিসেম্বর। স্বাধীনতার মাত্র 2 দিন আগেই পাকিস্তানি সেনাবাহিনী তাদের সহযোগিতা আল-বদর এবং রাজাকার দিয়ে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যায়। শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, প্রকৌশলী, সাহিত্যিক, যারা জাতির মেধা এবং বিবেক ছিলেন, তাদের চোখ বেঁধে তুলে নেওয়া হয় নিজ নিজ বাড়ি থেকে। তাদের নিয়ে আসা হয় ঢাকার মোহাম্মদপুরের এই নির্জন ইটখোলাই রায়ের বাজারে, যেটি এখন আপনারা বধ্যভূমি অথবা বিশাল জাঁকজমকপূর্ণ এলাকা দেখছেন। আসলে এটি ছিল একটি খুবই অবহেলিত এবং খুবই একটি যেটাকে বলা হয় বিদঘুটে স্থান, যেখানে রাস্তাঘাট এবং আবাসনের কোনো কিছুই ছিল না। এখানেই নির্মমভাবে হত্যা করা হয় শত শত বুদ্ধিজীবীকে। কেন এই হত্যাকাণ্ড? কারণ পাকিস্তানি শাসকরা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হবেই, তাই তারা চেয়েছিল নতুন দেশটি যেন নেতৃত্বহীন এবং মেধাশূন্য হয়ে পড়ে, যেন ভবিষ্যতে বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু বিজয় আনন্দের মধ্যেই জাতি খুঁজতে থাকে তার হারানো সন্তানদের। 18ই ডিসেম্বর 1971 রায়ের বাজারের মাটির নিচে ইটের স্তূপের পাশে গর্তের মধ্যে পাওয়া যায় অসংখ্য লাশ। অনেকের চোখ বাঁধা, হাত বাঁধা, শরীরের নির্যাতনের চিহ্ন। এই দৃশ্য ছিল হৃদয় বিদারক। এই বধ্যভূমিতে পাওয়া শহীদদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খ্যাতনামা চিকিৎসক, প্রখ্যাত সাংবাদিক এবং আরও অনেক গুণী মানুষগণ। এই ঘটনার স্মরণে বাংলাদেশ প্রতি বছর 14ই ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন মানুষ ঘুরে এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, নীরবে দাঁড়িয়ে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। বর্তমানে রায়ের বাজার বধ্যভূমিতে নির্মিত হয়েছে একটি বিশাল স্মৃতিসৌধ। লাল ইটের দেয়াল, নিঃশব্দ পরিবেশ আর শহীদদের নাম, সব কিছুই যেন সেই দিনের বেদনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যখন কেউ এখানে আসে তখন শুধু একটি স্থান দেখে না, অনুভব হয় ইতিহাস, ত্যাগ এবং স্বাধীনতার মূল। এই জায়গায় আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা বিনামূল্যে আসেনি, এর জন্য প্রাণ দিতে হয়েছে লাখো মানুষের, আর জাতির মেধাকে মুছে ফেলতে চেয়েছিল ওই পরাজিত বাহিনী। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই শহীদদের ত্যাগের উপর। এখন আমরা আলোচনা করব এর গঠনগত কিছু বৈশিষ্ট্য। এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে 1971 সালের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে। এটি প্রতি অংশে লুকিয়ে আছে গভীর সমবেদনা, ইতিহাস এবং এর প্রতীকী অর্থ। স্মৃতিসৌধের প্রধান আকর্ষণ হলো বিশাল একটি লাল ইটের দেয়াল। দেয়ালটি সোজা বা নিখুঁত নয়, বরং ভাঙ্গা ও অসমতল আকৃতির। এই ভাঙ্গা অংশগুলোই বোঝায় জাতির অপূরণীয় ক্ষতি এবং সেই শূন্যতা যা শহীদ বুদ্ধিজীবীদের হারানোর ফলে সৃষ্টি হয়েছিল। লাল ইটের রং শহীদদের রক্ত এবং আত্মত্যাগের প্রতীক। দেয়ালের দিকে তাকালে মনে হয় যেন ইতিহাস নিজেই নীরবে কাঁদছে। স্মৃতিসৌধের সামনে রয়েছে একটি বিশাল শান্ত জলধারা। এই পানির অংশটি প্রতীক হিসেবে বোঝায় জাতির অশ্রু এবং সুখ। পানিতে যখন লাল দেয়াল প্রতিচ্ছবি পড়ে, তখন মনে হয় সে বেদনা আজও আমাদের মধ্যে প্রতিফলিত হচ্ছে। চারপাশে পরিবেশে রাখা হয়েছে খোলা এবং নীরবতা, যাতে এখানে আসা মানুষ গভীর শ্রদ্ধা এবং নীরবতায় শহীদদের স্মরণ করতে পারে। এই স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনাই নয়, এটি আমাদের ইতিহাস, আমাদের বেদনা এবং স্বাধীনতার। যখন কেউ এখানে দাঁড়ায়, তখন সে শুধু একটি দেয়াল বা স্থাপনা দেখে না, সে অনুভব করে 1971 সালের সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতি।
শেষে বলা যায়, রায়ের বাজার বৌদ্ধভূমি স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতার অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এবং শহীদদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। চলুন দেখে আসি স্মৃতিসৌধের ঠিক পিছনে কী অবস্থা। স্মৃতিসৌধের ঠিক পিছনেও ঠিক একই দৃশ্য। সেখান থেকে আপনি অনুভব করতে পারবেন 1971 সালের 14 ডিসেম্বরের সেই ভয়াল দিনগুলোর কথা, যেখানে হত্যা করা হয়েছিল সূর্য সন্তানদের। এখানে এখন লোকাল ছেলে মেয়ে এবং লোকাল মানুষগুলো ঘুরতে আসে, সময় কাটাতে আসে এবং ছোটো বাচ্চাদের নিয়ে আসে তাদের ইতিহাস শেখানোর জন্য। এরপরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো রায়ের বাজার বৌদ্ধভূমির পিছনে অবস্থিত রায়ের বাজার বিশাল এক গণকবরস্থান, যেখানে আপনার কবর দেওয়া এবং কবর দেওয়ার বিভিন্ন বিষয়াদি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন সবার আগে আমার আপলোডকৃত ভিডিওগুলো চলে যায় আপনার মোবাইলে।